হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুলতানা। ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও। আজকে লতি, চিংড়ি, শুটকি দিয়ে রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি শুটকিগুলো একটু সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিব। পানিটা সেঁকে নিলে কাঁটাটা সরে যাবে। এভাবে আমি শুটকি রান্না করি। প্রথমে আমি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে, তারপর চিংড়ি মাছগুলো এই পেঁয়াজের সাথে মিক্সড করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিব। এবার দিয়ে দিব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি আমার হাফ বয়েল করা ছিল, ফ্রোজেন করা ছিল। এগুলো দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভাজা করব। রসুনের পরিমাণ বেশি দিয়েছি, যেহেতু কচুরলতি গলায় লাগে, এজন্য আমি রসুন বেশি দিয়েছি। এবার একটু পানি অ্যাড করে নেড়েচেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এবার পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ যাবত মশলা কষিয়ে নিব। যতই কষাবো তরকারি টেস্ট ততই ভালো আসে। এবার আমি শুটকি যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি, এবার পানিটা সেঁকে দিয়ে দিব মশলার সাথে। দেখেন কত কাটা হয়েছে, কাটাটা ছাড়িয়ে নিয়েছি। অলরেডি মশলা কষিয়ে গিয়েছে, কি সুন্দর কালার এসেছে, তেল উপর দিকে ভেসে উঠেছে। এবার লতিগুলো দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। লতিগুলো কিন্তু আমি হালকা টেলে নিয়েছি, তাহলে খেতেও ভালো লাগে, সেন্টও ভালো আসে। অলরেডি তরকারি কষে গিয়েছে। এবার পরিমাণ মতো ঝোল আর কিছু কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে হাই হিটে কিছুক্ষণ রান্না করব। আমি আলতো করে আবারও নেড়েচেড়ে দিচ্ছি, যাতে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং তরকারির ব্যালেন্স ঠিক থাকে। এবার ঢাকনা দিয়ে অল্প আঁচে রেখে দিব। হয়ে গেল আমার চিংড়ি, শুটকি ও কাঁঠালের বিচি দিয়ে লতির তরকারি। ওকে, আল্লাহ হাফিজ।